বউরা স্বামীদের শাসন কখনোই মেনে নিতে পারে না। কারণ কি বলেন তো? বিয়ের আগে একজন বাবা এবং একজন বড় ভাইয়ের শাসনেই কিন্তু একজন মেয়ে বড় হয়, তারপরে কিন্তু তার গার্জিয়ান স্বামীই হয়। আপনি একটা কথা চিন্তা করবেন, 20 থেকে 25 বছর পর্যন্ত আপনি আপনার বাবার ঘরে থাকেন, তারপরেও যদি আপনার 60-70 বছর বেঁচে থাকেন, সে সময়টা কিন্তু সেই হাজব্যান্ডের সঙ্গেই থাকেন আপনি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। তাহলে তার অবশ্যই অধিকার আছে আপনাকে শাসন করার। একটা কথা মনে রাখবেন, পুরুষরা যে চোখে যেভাবে চিন্তা করে চলে, নারীরা কিন্তু সেই চিন্তাটা করতে পারে না। সেহেতু পুরুষই জানে আপনার ভালো মন্দ কিসে, সেহেতু পুরুষ অবশ্যই আপনাকে শাসন করতে পারবে। স্বামী যেহেতু আপনার বড়, স্বামী আপনার গার্জিয়ান। আবার এর মধ্যে দেখবেন কিছু কিছু নারী আছে, যখন জানতে পারবে আপনার স্বামী আপনাকে শাসন করবে, তখন আপনাকে কত কথাই বলবে, কেন তোমার স্বামী শাসন করবে, তার কোনো অধিকার নাই, সে কেন শাসন করবে। এইসব কথা যেসব নারীরা শুনবে, তাদের সংসারে আগুন সবসময় লেগেই থাকবে। এসব নারীদের কথা কখনোই শুনবেন না। শাসন মানেই কিন্তু গায়ে হাত দেয়া না, শাসন মানেও হলো বাবা এবং ভাই যেভাবে বুঝায় সেভাবে বুঝিয়ে কথা বলা। একটা কথা মনে রাখবেন, একটা হলো আপনাকে ভালো রাখার জন্য যে শাসনটা, এটা আপনি মাথা পেতে নেবেন। আরেকটা হচ্ছে অন্যায় কারণে শাসন করা, এটা আসলে মেনে নেওয়া যায় না। তবে আপনার ভালো কারণে যে শাসনটা, সেটা মাথা পেতে অবশ্যই নেবেন, কারণ সে আপনার জন্যই, আপনাকে প্রচণ্ড ভালোবাসার জন্যই সে আপনাকে শাসন করছে। আপনি যাতে করে কোনো ক্ষতি না হয়, এর জন্যই আপনাকে শাসন করছে। সেহেতু স্বামী স্ত্রীর সম্পর্কটা থাকতে হবে বন্ধুসুলভ আচরণে থাকতে হবে অবশ্যই, এবং স্বামী আপনার বড়, স্বামীকে শ্রদ্ধা সম্মান করতে হবে, এটাও আপনার মানতে হবে। তাহলেই দেখবেন সংসার সবসময় সুখের হবে।